22 বছরের একটা ছেলে কিভাবে 36 বছরের একটি মেয়ের প্রেমে পড়ে, আর মেয়েটা কিভাবে ছেলেটার জীবন নষ্ট করে ফেলে, এমন একটা সত্য ঘটনা তুলে ধরব। চলো আগে শুরু করা যাক। দিল্লিতে রোহিত নামের একটা ছেলে বেসরকারি অফিস কাজ করত। তার বয়স ছিল 22। ছেলেটার বাড়িতে তার মা বাবা এবং একটা ছোট ভাই ছিল। বাড়িতে বেশি চাপ নেই, কারণ তার বাবাও ভালো কাজ করত। ছেলেটা যা টাকা কামাই সব নিজেই রাখত আর বন্ধুদের সঙ্গে উড়িয়ে দিত। কিছুদিন পর অফিস থেকে ছেলেটাকে নয়ডা ট্রান্সফার করে দেই। ছেলেটা তার মা বাবাকে বলে নয়ডা চলে যাই। সেখানে গিয়ে একটা রুম ভাড়া নেই। রুম থেকে প্রায় 1 ঘন্টা তার নতুন অফিস। ছেলেটা গ্যাস চুলো সব রুমে শিফট করে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ছেলেটা অফিস যাওয়ার জন্য রেডি হয় আর 10টার মধ্যে অফিস বেরিয়ে যায়। অফিস পৌঁছে ছেলেটা দেখে বেশিরভাগে মেয়ে আর বউরা কাজ করছিল। ছেলেটা তখন তার সিটে গিয়ে বসে আর কাজ করতে শুরু করে দেয়। কিন্তু ছেলেটার পাশের সিট একটা খালি ছিল আর পুরোদিন সেই সিটের সামনে কেউ আসেনি। কাজ করতে করতে 7টা বেজে যায়, তখন অফিস ছুটি হয়। ছেলেটা তখন অফিস থেকে বাড়ি চলে আসে আর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার পরের দিন ছেলেটা আবার অফিসে যায়। সেদিনও দেখে তার কাছের সিটটা খালি আছে। এরকমভাবে 4 দিন পর যখন ছেলেটা অফিস যায় তখন দেখতে পাই সেখানে একটা বউ বসে চা খাচ্ছিল। দেখতে বেশ সুন্দরী, যেন রাতের অন্ধকারেও মুখে আলো জ্বলছে। রোহিত তার সিটে বসে কাজ করতে থাকে। তখন বউটা জিজ্ঞাসা করে, তোমার নাম কি আর বাড়ি কোথায়? রোহিত বলে, আমার বাড়ি দিল্লিতে। রোহিত জিজ্ঞাসা করে বউটাকে, তোমার বাড়ি কোথায়? তখন বউটা বলে, আমার বাড়ি বিহারের ছতরপুরে। আর আমার নাম সুনিতা, বয়স 36। মেয়েটার একটা ছেলে আছে আর তার বর আছে। মেয়েটার বর অন্য অফিসে কাজ করত। রোহিত আর সুনিতা তাদের দুইজনের পরিচয় হয় আর তারা এরকমভাবে 2 মাসে ভালো বন্ধুর মতো হয়ে যায়। রোহিত কিছু দিন পর একটা বাইক কিনে এবং বাইকে করে অফিস যায়। রোহিত কদিন অফিস আসার সময় অর্ধেক রাস্তাতে সুনিতাকে দেখতে পাই। সুনিতা হেঁটে হেঁটে অফিস যাচ্ছিল। তখন রোহিত সুনিতার কাছে যাই আর সুনিতাকে বাইকে বসেতে বলে। সুনিতাও বাইকে বসে যাই। অফিসার টাইম হয়ে গেছিল, তাই বাইক জোরে চালাতে থাকে আর একটা বাম্পারে গিয়ে মারে। তখন সুনিতা রোহিতকে পেছন দিকে দিয়ে জড়িয়ে ধরে। রোহিতকে প্রথমবার কোনো মেয়ে স্পর্শ করল। তখন রোহিত সুনিতার দিকে একটু আকর্ষিত হয় আর সুনিতাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। সুনিতা আর রোহিত অফিস পৌঁছে যাই আর দুইজন কাজ করতে থাকে। ঠিক 1টার সময় দুইজন এক পাশে বসে লাঞ্চ করছিল। তখন সুনিতা রোহিতকে বলে, আজকে আমার ছেলের জন্মদিন আর আজকে তোমাকে আমাদের বাড়ি যেতে হবে। কারণ সুনিতার বড় বাইরে গেছে কাজে। তাই রোহিতকে বলে, আমাদের বাড়িতে গেলে ভালো হয়, খাওয়া দাওয়া করে ঘুরে আসবে। রোহিতও মেনে যায়। রোহিত সুনিতার ছেলের জন্য একটা ছোট সাইকেল গিফট নিয়ে যায়। রাত্রে জন্মদিন মানিয়ে খাওয়া দাওয়া করে সুনিতা আর তার ছেলে একটা রুমে ঘুমিয়ে পড়ে আর রোহিত অন্য রুমে একটা হাফ প্যান্ট পরে ঘুমিয়ে পরে। সুনিতা যখন ঘুম থেকে ওঠে রোহিতের রুমে ঝাড়ু মারতে যায়, তখন রোহিতকে খালি জামাকাপড়ে দেখে নেই আর সুনিতাও রোহিতের দিকে আকর্ষিত হয়। সুনিতা রোহিতের রুমের দরজা বন্ধ করে দেয় আর রোহিতকে ঘুমানোর অবস্থায় সুনিতা স্পর্শ করতে থাকে। রোহিত তখন জেগে যায় আর সুনিতাকে বলে, একই করছো? আমি তোমার থেকে অনেক ছোট, এরকম করা ভুল। সুনিতা বলে, কিছু ভুল না, এটা আমাদের গোপন থাকবে। রোহিত ও সুনিতাকে ভালোবাসত, কিন্তু রোহিতের থেকে সুনিতা 14 বছর বড়। সুনিতা বলে, কিচ্ছু হবে না, একবার আমাকে জড়িয়ে ধরো। রোহিত ও সুনিতাকে জড়িয়ে ধরে। রোহিতের প্রথমবার ছিল। সুনিতাকে 47 মিনিট পর্যন্ত বিছানাতে সম্ভোগ করে। সুনিতা 47 মিনিটে অনেক খুশি হয়। এরকমভাবে তারা 1 মাস পর্যন্ত তাদের সম্ভোগের সম্পর্ক চলতে থাকে। তারপর একদিন সুনিতা আর রোহিত অফিস ছুটি করে রাত্রে সুনিতার বাড়ি চলে যায়। সুনিতা আর রোহিত একটা রুমে রাত্রে সম্ভোগ করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা হঠাৎ সুনিতার বর বাইরে থেকে কাজ করে বাড়ি পৌঁছে যায়। আর যখন সুনিতার বর রুমের দরজা খুলে, তখন সুনিতা আর রোহিতকে একটা বিছানাতে দেখতে পাই। সুনিতার বর অনেক রেগে যায় আর দুইজনকে খুব মারধর করে। তখন সুনিতার বরকে তাদের এই সম্পর্কের ব্যাপারটা বলে দেয়। রোহিতকে ছেড়ে দেয়, কিন্তু সুনিতার বর সুনিতাকে অফিস যেতে বারণ করে দেয়। সুনিতাও কিছুদিন অফিস যায়নি আর রোহিতও সুনিতাকে ছাড়া থাকতে পারছিল না। হঠাৎ একদিন সুনিতার শ্বশুর বাড়ি থেকে ফোন আসে। সুনিতার শ্বশুর খুব অসুস্থ। এটা শুনে সুনিতার বর সুনিতাকে বলে যে, বাচ্চাটার স্কুল আছে, তোমাকে যেতে হবে না, আমি 2 দিন পর ঘুরে আসব। সুনিতা বলে, ঠিক আছে। তখন সুনিতার বর চলে যাই। এইদিকে সুনিতা এই সুযোগের ফায়দা তুলে রোহিতকে ডেকে নেয় আর তারা দুইজন এরকম রোজ রাত্রে সম্ভোগের সম্পর্ক মেতে ওঠে। সুনিতার বর দেশের বাড়ি থেকে ফিরে এসে আবার এক বিছানাতে দুইজনকে দেখতে পাই। তখন কাউকে কিছু না বলে সুনিতার ছেলেকে নিয়ে সুনিতার বর চলে যায়। এরপর সুনিতা আর রোহিত দুইজন একসঙ্গে থাকত, ঘুমোত। এরকমভাবে প্রায় 2 বছর তাদের কেটে যায়।
এরপর সুনিতা রোহিতকে বিয়ে করতে বলে, তখন রোহিত সুনিতাকে কিছু না বলে চুপ থাকে। এরকমভাবে সুনিতা রোজ রোহিতকে বিয়ের জন্য বলত, কিন্তু রোহিত সুনিতাকে বিয়ে করতে চাই না, কারণ সুনিতা রোহিতের থেকে অনেক বড় ছিল, কারণ রোহিতের মা বাবা মানবে না তাই। এরপর রাত্রে যখন সুনিতা রোহিতকে জড়িয়ে ধরে সম্ভোগ করতে বলে, তখন রোহিতও করতে চাইছিল না। সুনিতা রোহিতের সঙ্গে জোর করে সম্ভোগ করে, আর বিয়ের জন্য অনেক জোর করে। রোহিতও কি করবে কিছু ভেবে পাচ্ছিল না। তখন রোহিত সুনিতাকে মেরে ফেলার কথা ভাবে। তার পরের দিন রোহিত বাজার থেকে একটা ছুরি কিনে নিয়ে বিছানার নিচে রাখে। রাত্রে যখন রোহিত আর সুনিতা সম্ভোগ করতে যায়, তখন সম্ভোগের মাঝখানে সুনিতাকে সেই ছুরি দিয়ে মেরে ফেলে। আর রাত্রের মধ্যেই রোহিত দিল্লি পালিয়ে যায়। সুনিতার ডেড বডি সেখানেই 3 দিন ধরে পড়ে থাকে। 5 দিন পর সামনের লোক জানতে পারে, তখন পুলিশকে খবর দেয়। পুলিশ ডেড বডিটা তুলে নিয়ে যায়, আর সুনিতার ফোন থেকে তার বরকে ফোন করে ডাকে। তখন সুনিতার বর পুলিশদের কাছে সুনিতা আর রোহিতের সম্পর্কের ব্যাপারটা বলে দেয়। তখন পুলিশ রোহিতের বাড়ি যায় আর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে খুব মারতে থাকে। তখন রোহিত সব সত্যি ঘটনাগুলো বলে দেয়। এরপর রোহিতের 10 বছরের জেল হয়। ঘটনার মাধ্যমে বোঝা যায়, অন্য নারী পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক অনেক বড় বিপদ হতে পারে, তাই এই সব থেকে দূরে থাকা দরকার।